আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় মুসলিম দেশে বসবাস করে অমুসলিম দেশে গিয়ে স্থায়ী নাগরিকত্ব নেওয়া এবং অমুসলিম দেশে গিয়ে কাজ করা সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা টাকার লোভে অমুসলিম দেশে চলে যায়, সেখানে গিয়ে স্থায়ী নাগরিকত্ব কেউ নিয়ে নেয়, আবার কেউ দেখা যায় স্থায়ী নাগরিকত্ব নেয় না, কিন্তু 2-4 বছর 5 বছর 10 বছর মেয়াদে চলে যায়, সেখানে যেয়ে কাজ করে। মুসলিম দেশে যেতে চায় না, কারণ মুসলিম দেশে হয়তো টাকার পরিমাণটা কম পাবে, সেখানে টাকার পরিমাণ বেশি পাবে। এই কারণে তারা সেখানে চলে যায়। সেখানে গিয়ে তাদের কি হয়, না পারে ঠিকভাবে ইসলামটাকে মানতে, না পারে তারা পর্দা করতে, হারাম কাজের সাথে জড়িত হতে হয় যেগুলো ইসলামে নিষেধ করা হয়েছে। বা কোনো হোটেলে কাজ করলো, সেখানে দেখা যাচ্ছে যেহেতু পশ্চিমাদের অধিকাংশ মানুষের তারা শুয়োরের গোস্ত খেয়ে থাকে, তাদেরকে শুয়োরের গোস্ত পরিবেশন করতে হচ্ছে, মদ পরিবেশন করতে হচ্ছে, এসব হারাম কাজ করতে হচ্ছে। সালাত আদায় করতে পারছে না, 5-10 কিলোমিটার দূরে রয়েছে মসজিদ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা না পারছে ঠিকমতো সালাত আদায় করতে, না পারছে তারা পর্দা মেনটেন করে চলতে। এভাবেই তারা নিজেদের জীবনের প্রতি জুলুম করেছে। আল্লাহ না করুক এই অবস্থায় যদি তাদের মৃত্যু চলে আসে, তাহলে তাদের কি হবে? এ কথাটা আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। যারা সেও জীবনের প্রতি অত্যাচার করেছিল, এখানে ওই ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা টাকার উদ্দেশ্যে বিদেশে গিয়েছিল, সেখানে গিয়ে তারা না পেরেছে নিজের ধর্মটাকে সঠিকভাবে পালন করতে, না পেরেছে হারাম হালাল থেকে বেঁচে থাকতে। এভাবে তারা নিজের জীবনের প্রতি অত্যাচার করেছে। এরপর সে যখন মৃত্যুবরণ করবে, তখন ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের কি হয়েছিল? তারা বলবে, আমরা দুনিয়ায় অসহায় হয়ে পড়েছিলাম, আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু আমরা ঠিকভাবে এই করতে পারিনি, ইবাদত করতে পারিনি, পর্দা করতে পারিনি, বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলবে। এরপর ফেরেশতা বলবে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না? তোমরা সেখানে হিজরত করতে। তো যেহেতু তারা সে অবস্থায় মারা গেছে, সেহেতু তারা হিজরত করার সময় পায়নি, সুযোগ পায়নি। তারপরে বলা হচ্ছে, অতএব এদের বাসস্থান জাহান্নাম এবং কতই নিকৃষ্ট এই জায়গা। অতএব আমি মুসলিম দিনদার ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা টাকার উদ্দেশ্যে বিদেশ যেতে চান, তারা যদি টাকার পরিমাণ একটু কমও হয়, তারপর আপনারা মুসলিম দেশে যান, যেখানে আপনারা সঠিকভাবে দিনটাকে মেনে চলতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, হারাম খাবার থেকে বেঁচে থাকতে পারবেন, এই কাজগুলো আপনারা সঠিকভাবে করতে পারবেন। অতএব 2 পয়সা বেশির জন্য আপনারা অমুসলিম দেশে না গিয়ে 2 পয়সা যদি কমও হয়, হালাল ইনকাম করতে পারবেন এবং তার মধ্যে বরকত রয়েছে ইনশাআল্লাহ। আশা করব আপনারা অমুসলিম দেশে না গিয়ে মুসলিম দেশে যাওয়ার প্রতি চেষ্টা করবেন। জি শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।